Achomsa khlai Tripura motha bodol kaisa agreement tui achoklaimani a agreement engbaimani salni satam yagolono habango habai thangka Tripura motha bodol abohaino saka hasani kacha mantri okra CPIM ni polit member Manik Sarkar Tripura mothani khoraknai mantri engmano tui phasolo Agartala melar mata tongma CPIM bodolni habanago kaisa kokthom panda khlaika kacha mantri okra Manik Sarkar আপনারা লক্ষ্য করেছেন ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন ন্যাশনাল মানে মিডিয়া তো এগুলো প্রচারে এসেছে হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি যে চুক্তিটা ভিত্তিহীন এবং এটাও 2-3 দিনের ব্যবধানে এটা সরকারি ঢুকে গেল তো আমি কথাগুলো বলছি এই কারণে যে এটা তাদের মূল যে পারপাসটা উপজাতীয় অনুপজাতীয় অংশের মধ্যে বিভাজন তৈরি করে অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে এই যে বিষয়টা তারা সম্পাদন করেছেন এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হইহুল্লোড়ি করে কি লাভ কারণ তাদের দলের একটা অংশ বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান মন্ত্রী হতে চান এবং একটা অংশ তো আপনার ত্রিপুরা মথা ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন একটা অংশ চুপ করে গেছেন আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা বলি করছেন সবই আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই মানে পদক্ষেপগুলো গ্রহণ করেছে তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি যে না আপনাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কাজে আপনারা এগুলো বলছেন না না তারা তো যে স্লোগান তুলে লড়াই করছেন এটা বাস্তবতা থাকুক না থাকুক এটা আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছেন কেন এভাবে দেখছেন এখন তো মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে এবং এনসি নেতৃত্বে যে 11 দিনের রাস্তার উপর সেখানে যে হঠাৎ করে বাজি পটকা ফাটিয়ে মিষ্টি খেয়ে বলছেন আমরা আমাদের দাবি আদায় হয়ে গেছে একই রকম পর্যায়ে দেখা গেল এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চুক্তিতে কি আছে কি নাই সবাই দেখারও সুযোগ পাননি তখনও কোনো কোনো জায়গায় বাজি পটকা ফাটানো মিষ্টি খাওয়া একদিন এখানে সেখানে কিছু হয়েছে কিন্তু এখন দেখা গেল সব নীরব সবাই বুঝতে শুরু করেছেন যে ব্যাপারটা আসলে কি এবং তারপর থেকে দেখলেন শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে গেলেন তো আমি এই কারণে বলছি যে এই পর্যায়ে লক্ষণীয় যে মানে যাত্রারম্ভ এই 3 বছরের ব্যবধানে এই বৃত্তটা সম্পন্ন হয়েছে এখন ঠিক আছে তারা তো নিজেদের দাবি করেন তারাই হচ্ছেন উপজাতিদের স্বার্থের আগমার্কা রক্ষক কাজেই জীবন বাজি রেখে লড়াই করছেন এখন সরকারে গেলেন ত্রিপুরা মাথায় যারা এরপরও থাকবেন তাদের মধ্যেও একটা আগ্রহ থাকবে কি করে সরকারে গিয়ে এতদিন বিরোধী দলে ছিলেন আর যারা ত্রিপুরা মাথায় নেই অথচ উপজাতি জনগণের কিছু প্রাসঙ্গিক দাবি সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন তারাও অপেক্ষা করবেন দেখা যাক সরকারে গিয়ে তারা কি করে সাধারণভাবে ত্রিপুরায় যারা ঐক্য চায় সংহতি চায় সম্প্রীতি চায় উন্নতি চায় অগ্রগতি চায় তারাও অপেক্ষা করবেন যে দেখা যাক তারা তো এখন সরকারই গেল তারা সাহায্য না করলে সরকারই হতে পারে না এখন তাদের 13 জন বিধায়ক নিয়েই ঢুকলো কাজে এই মুহূর্তে তো বাধ্যত সংখ্যার কোনো টানাপোড়েন নেই তাহলে নিশ্চয়ই তারা চাইলে অনেক কিছু করতে পারে কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন তার সঙ্গে ত্রিপুরা মাথা মন্ত্রিসভা তাহলে বোধহয় অনেক কিছু হয়ে যাবে অপেক্ষা করতে হবে কাজে সবাই অপেক্ষা করবে আমরা অপেক্ষা করি দেখা যাক কি দাঁড়ায় প্রাথমিক পর্যায়ে আপনাদের যে জিজ্ঞাসা আমার মনে হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি উল্লেখ করলাম বলে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে উপস্থিত করলাম আপনারাও হয়তো এইভাবেই ভাবছেন কারণ না আলাদা করে আমরা কি ভাববো এই আমার বক্তব্য এই তো বিশেষ করে আপনি
এখান থেকে কথা বলছেন বিশালগড় যান। বিশালগড়ে তো মানে যা খুশি তা ঘটনা চলছে, ওখানে কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় আইন, কোথায় শৃঙ্খলা, কেমন না? এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো প্রায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এবং এটার পেছনে কারণটা তো একটাই, লুটেপুটে খারাপ। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি ফার্ম স্ট্যান্ড নেয়, হয় নাকি এরকম? আগরতলাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ক্রাইসিস হলে পরে চুরি ডাকাতি করতে হবে, এটা তো হতে পারে না। হোয়ার ইজ দি গভর্নমেন্ট? তার তো কোনো ভূমিকাই নেই, ইতিবাচক কোনো পদক্ষেপই তো নিচ্ছে না। বিধানসভাতে এই কথাগুলো বলবার চেষ্টা করেছে, এগুলো বলতে গেলে, প্রশ্ন তুলতে গেলে দেখা যাচ্ছে স্পিকারের চেয়ার ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। To manage that and particularly give a message to the particular supporters of both the parties so that you can fight unitedly against the BJP. We have been saying, for last 2-3 months we have been saying, after formation of India is a very big country. There are a lot of political parties. You have seen 28 parties, they have come, but one party has left, another party right from the beginning, they not very positive. Ultimately they had also deserted and joined to BJP. Apart from these two parties, 26 parties are there. And I believe some more parties may come and join. And by this time they have started sorting out the seat arrangement. And it was discussed and decided that sitting at Delhi, all these things cannot be settled in each and every state. Situation is quite different. So on the keeping this in consideration, each state leader, they should sit, meet, discuss and decide which seat who are going to contest. So in this way, in Tripura, I think other parties, those who are willing to defeat BJP and move with us, they are also thinking, we are also thinking. So it is not that easy what you have asked during your question. But if you are serious, then I think ultimately this can also be sorted out. I have already mentioned 23rd assembly election. Yes, those who help BJP to come and oust left-front government, despite all these things, under the leadership of Communist Party of India, Marxist left-front and Congress fought unitedly. So in politics, actually, what is the current situation, prevailing situation? That is the point to be taken into consideration, basing which you have to actually chalk out your tactical approach. That is the general thing. The performance is not only zero, minus zero. That has been exposed in the budget. And what is this budget? 3 days budget session. Practically there was no proper discussion. I have also examined the budget speech. And where from they are collecting money? In one hand they are saying, let us fight against all these things. What they are saying? নেশার বিরুদ্ধে, নেশামুক্ত ত্রিপুরা, আর এই মদ বিক্রি করেই টাকা আনছে। This is very, very wrong. By doing this, in one hand they are collecting money, on the other hand they are diverting the attention of the younger generation, particularly who are unemployed, indirectly, mothers and sisters in villages, in different areas, they have been voicing against this. By this time, during their tenure, more than 50 new shops they have established. And up to night 11, they have extended the keeping the doors of the all these houses, all these shops. Foreign liquor. Foreign liquors. So, what does it indicate? So, I think what they are saying, unemployment rate has gone down. If they don't maintain record, at one point that may be come down to zero. What is that? Actually, the unemployed youth, they know what is their fate. Otherwise, why these clashes are taking place? Increase in crime. আইনের শাসন তো নেই, এটা জঙ্গলের শাসন চলছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি দুটো বিষয় বলবো রিলেটেড দিস কোশ্চেন। প্রথমত হচ্ছে
মহিলাদের উপর যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে, আমি ধরুন এই গত 15-20 দিনের মধ্যে 8টা সাব ডিভিশনে আমি গেছি। এগুলো প্রেসের কাছে ছবি ছাপানোর জন্য না, আমাদের আভ্যন্তরীণ মিটিং এর জন্য, আমাদের বাছাই করা কর্মীদের নিয়ে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা হয়েছে। আমি যেমন বলেছি তারা আমার কথা শুনেছেন, তারা প্রশ্ন করেছেন, স্পষ্টীকরণ দিয়েছেন, তাদের কাছ থেকে তাদের মহকুমার খবর আমরা নেওয়ার চেষ্টা করছি। তাতে গিয়ে যেটা দেখা গেল, এখন দেখা যাচ্ছে আগেও ছিল কোনো কোনো জায়গায়, দেশের নির্বাচনের পর এই সরকারটা যখন আবার বসতে পারল, দেখা যাচ্ছে অনেক থানাতে মহিলারা আক্রান্ত হয়ে গিয়ে অভিযোগ যখন দায়ের করার চেষ্টা করছেন, থানার দারোগা বাবুরা, আমি সব থানার কথা বলছি না, থানার দারোগা বাবুরা বিভিন্ন জায়গায় বলছেন কেন মামলা করতে এসছে, কি হবে, পয়সা খরচ হবে, কোর্টে যাবেন, আরো নতুন করে আক্রমণের সম্মুখীন হবেন। বলে তাহলে কি করব? যান, ফিরে যান, মন্ডলের সাহায্য নিন, আলোচনা করে মীমাংসা করুন, না হলে পরে তো পয়সাও খরচ হবে, মামলাও চলবে, আরো আক্রান্ত হবে। What does it mean? What does it mean? Second, প্রায় প্রতি সপ্তাহে প্রতিদিন না হলো রাস্তায় রাজপথে 2টা-3টা লাশ পাওয়া যাচ্ছে, হাসি দিচ্ছে মহিলা পুলিশ নির্বিশেষে, এবং এগুলি তদন্ত করার আগেই অনেক জায়গায় বলে দিচ্ছে আত্মহত্যা অথবা দুর্ঘটনা। মানুষই কিন্তু প্রথম খবর দিচ্ছে পুলিশকে। তাহলে এই কথাগুলো বললে পরে তদন্তের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। তদন্ত করার আগে যদি এই মন্তব্য করা হয় তাহলে তো সেরেই গেল, অপরাধীকে খুঁজে বের করার সেই আগ্রহ তো থাকবে না। থার্ড, যেটা এই যে মারদাঙ্গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে 10টার মধ্যে 8টাই এগুলো বিজেপি দলের মধ্যে হচ্ছে। আক্রমণ করছে যারা আক্রান্ত হচ্ছেন, তারা বলছেন এটা কি হচ্ছে, তোমরা বিজেপি, আমরা তো বিজেপি, এই দেশের নির্বাচনে তো আমরা কাজ করেছি, আমরা ভোট দিয়েছি, ভোটারদের নিয়ে গেছি, আমাদের সরকার বলছি, আমাদের আক্রমণ করছে কেন? তারা আকার ইঙ্গিতে বুঝাবার চেষ্টা করছেন আপনাদের তো যা বুঝাবার বুঝিয়ে নিয়েছেন, অথবা আপনাদের আছে, আমাদের তো কিছু নাই, আমাদের মাসলটাই ব্যবহার করে ভোটের সময় ভাড়াটের মতো কোথায় চাকরি, কোথায় ঠিকাদারি, কোথায় পয়সা, কোথায় সাহায্য, খাবো কি করে, বাঁচবো কি করে, বাড়িতে গেলে যে মা বাবা তাকিয়ে থাকে, জবাব দেওয়ার কিছু নাই। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজ্যে যাও মানে 2-4-10টা কাজ হচ্ছে, এগুলো বাইরের লোক, এবং এগুলির পেছনে পয়সাগুলির ব্যাপার আছে। এবং এত তথ্য এসছে, বিধানসভা এসছে, পশ্চিমবাংলার 2টো জেলা থেকে আসছে, এবং ওই জায়গায় আরএসএস এর সংগঠন আসছে, তারাই এখানে এসে কাজ করে, তারাই ওখান থেকে আরএসএস পরিবারের লোক এখানে পাঠাচ্ছেন, এবং পয়সা দিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তেলেবরের এসডিএম অফিস থেকে নিচ্ছে, ধরা পড়েছে, ওখানকার কর্মচারীদের সাসপেন্ড করেছে। তাহলে এসডিএম এর কি হলো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কি হলো? নিচে যে আছে উলুখাগড়া, তাদের উপর আক্রমণের খর্ব নেমে আসছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, এরা বুঝতে পারছে আমরা তো মানে ভোটের সময় মাসল পাওয়ারটা ইউজ করার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য, ফিরে আসবার জন্য, জয় নিশ্চিত করবার জন্য, আর তো আমাদের কোনো সমস্যার সমাধানের ভাবনা চিন্তা নাই। তাহলে এটা কি লক্ষণ? এটা হচ্ছে যুবকদেরকে অপ্রকাশ্যে বলে দেওয়া যে লুটে পুটে খাও, চড়ে খাও, এটা হচ্ছে এদের মানে প্রায় বলতে পারেন প্রকাশ্য না হলেও ঘুরিয়ে ফিরিয়ে এটা হচ্ছে বক্তব্য। দেখবি আমার কোনটা আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান, আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি। এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাতে আমরা আছি। ত্রিপুরা তো আপনারা দেখেছেন, তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি। দেশের বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াই গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম, একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে
বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে, দেখা যাক। হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখিনি আমরা। প্রার্থী বাছাইয়ের থেকে প্রার্থী বাছাই তো যার যার দল তার তার মতো করে করবে। আমাদের যদি বলেন আমরা বসে আছি তো মনে করার কারণ নেই, কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন, দেখা যাক ব্যাপারটা কোথায় যায়, তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করব এবং মানুষকে জানতে সাহায্য করব। আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান সেই নিরিখে একটা জায়গায় আসা। স্যার, বর্তমানে কি বিধানসভাতে সিপিএম কংগ্রেস জোট রয়েছে? আর যদি জোট থাকে তাহলে বিরোধী দল নেতা কে হচ্ছে? আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী। কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএম এর 10 জন আছে বিধায়ক, কাজে 1/6 হলে পরে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান। তার ভিত্তিতে সিপিআইএম বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য জিতেন চৌধুরীর নাম আমরা চূড়ান্ত করেছি। স্যার, ইন্ডিয়ান আলায়েন্স একটা ইংলিশ আমি জিজ্ঞাসা করেছি। Content of your question is this: what he has said, what is your reaction? All these things he has been saying right from the beginning. We answered a lot of times. I think at this moment when he has exposed thoroughly, unmasked, so at this stage this does not require further clarification. Rather, he should try to make his point understand to his follower, because he has been facing lot of trouble to maintain his own followers. So I need not unnecessarily waste time to answer him. This does not require at all. No, I'm saying, don't you think that what he said, that was it a necessity or it was planned only that they will be in the one? Because immediately after the first meeting with Amit Shah, if I remember, when Pradyut Kishore came out and said that this is not the right time to go to the government, whoever will give me a written commitment, I will be, or our party will be there. I don't like to pass any comment. All these things have been said several times. So what I have said, that circuit is complete now at this stage. Now people, I am sure that they will wait to see the next phase. হোম ডিপার্টমেন্টের সম্ভবত এডিশনাল সেক্রেটারি হবেন, তিনি স্বাক্ষর করেছেন। প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিরও স্বাক্ষর আছে। প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্য তারা পদক্ষেপ নেবেন। তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই তীব্রামথা এর জন্য অপেক্ষা করবেন। তাদের যারা সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, তারাও নিশ্চয়ই অপেক্ষা করবেন, দেখা যাক এর থেকে কি বেরিয়ে আসে। এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল, এত হই হুল্লোড়ি করে আকাশ বিদীর্ণ করে হাত পা ছুড়ে যারা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য জীবন বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কি করে এটাকে সমর্থন করলেন যে না, যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হবে না। আমাদের কাছে এটা একটা বিস্ময় মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে ভেতরে সম্ভবত আরো কিছু লুকায়িত আছে যেটা প্রকাশ্যে আসেনি। এখন দেখা গেল এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালি শুকুবার আগেই ছেঁড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে, কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা ত্রিপুরামথা।
হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন, এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁক দিয়ে আমাদের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। আমি তো একটু বিস্মিত হয়েছি, কারণ আগের দিন রাত্র 9:30 10:30 নাগাদ বাড়িতে গেছি পার্টি অফিস থেকে, আমরা এরকম সময় পর্যন্ত এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না। তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হলো, বৃত্তটা এই পর্যায়ে সম্পূর্ণ হলো বলে মনে হচ্ছে। দলটার জন্ম হয়েছে কদিন, 3 বছর, এবং আমরা প্রথম থেকেই বলছিলাম, অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন, গভীরে যান, তারাও বলছিলেন কি কারণ এটা। আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন, ম্যাপ ট্যাপ তৈরি করে টোরে। তারপরে তো 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিলেন। তাদের ধারণা ছিল এদেরকে তুলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠি গুলি নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর সুবিধা হবে। তারা লাশ খুঁজছিলেন, কাঁধে নিয়ে সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতি বিদ্বেষী। কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে বামফ্রন্ট সরকার পা গলায়নি। মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘেরাও করেছিল, 20-25 হাজার লোক নিয়ে তারা ঘেরাও করবেন। আলটিমেটলি এটা 1600-1700 লোক ছিল, শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না। এবং এটাও তাদের ধারণা ছিল এটা কি মুখ্যমন্ত্রী মানবেন, এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন, ক্ষমতা দেখাবেন, এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে। দেখলেন তো 11 দিন যাবৎ 10 দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ, অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না, কি সমস্যার মধ্যে আছে, জিনিসপত্রের দরদাম বাড়ছে, ওখানে সরকার কিছু করছে না। আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে, কিন্তু আমরা যাইনি। এতে এই মুহূর্তে যেই ভাবে ঘটনাটা ঘটল, তাতে প্রথম থেকে যদি কারোর মনে সন্দেহ থেকেও থাকে, আজকের পরিস্থিতিতে এই সন্দেহ যারা ভুগতেন তাদের মধ্যে সমস্ত জিনিসের মীমাংসা হয়ে গেছে। এই যে তারা গেল না, এই মন্ত্রিসভায় যে ঢুকলো, আমরা কিন্তু বিস্মিত না, যা হবার তাই হলো। এবং রাজনীতির খবর যারা রাখেন, ভেতরে গিয়ে যারা বিষয়গুলি বুঝবার চেষ্টা করেন অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে, আমার ধারণা তারাও বিস্মিত না। এরকমটাই তো হবে, বাইরে কি হবে। টিউজেসকে দেখেছে মানুষ, আইপিএফ থেকে দেখলো মানুষ, কাজে তীব্রামথা একই তো ব্যাপার, বিশুদ্ধ উপজাতি আন্দোলন আর শুধু উপজাতিদের স্বার্থ, একটা কিছু করতে হবে। আরে 1300 বছর দেখি রাজন্য শাসন, তাতে রাজ পরিবারের সঙ্গে যুক্ত থেকে যারা এই আন্দোলন লড়ছেন তারাই তো অর্ধেকের বেশি সময় এই মানে রাজ শাসন তারা চালিয়েছেন, কেমন না। তো এইবারই লুকিত বারবার এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সবাই তো এগুলো জানেন, দেখছেন, কেমন না। কাজেই সব মিলিয়ে মানে মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না।